একটা জিনিস আত্মীয় বা বন্ধু বান্ধবদের ভালো রাখতে তার রূপের বা গুণের দরকার হয় না, একটা বুদ্ধিমান সাথীর দরকার হয়। জীবনে একটু অহংকারও দরকার হয়, কিন্তু কথা যদি অধিকার বা চরিত্র আত্মসম্মানের হয়। জীবনে পয়সা বা সাহসের দরকার হয় না, তার স্বভাব বা তার চরিত্র সবসময় ভালো থাকা দরকার। তোমার জীবনকে সুন্দর বানানোর জন্য তোমার সঙ্গে কি হচ্ছে সেই সব ভাবনা চিন্তা বাদ দিতে হবে। আমি কি করছি সেই চিন্তা করতে হবে। কিছু কিছু লোক সময়ের সঙ্গে বদলে যায়। এমন একটা সময় ছিল কি তার আমাকে ছাড়া তার সময় পাস হতো না। একটা কথা মনে রাখবে, যেসব লোক তোমাকে ঘৃণা করে তাকে ত্যাগ করে দাও, হোক কিংবা কোনো কর্ম, হোক কিংবা কোনো মানুষ। কোথায় পাওয়া যাবে এমন একটা মানুষ যে আমাকে বুঝবে? যে আসে সে আমাকে বুঝাতেই আসে। ক্রোধ কিংবা রাগ এ একটা খুব খারাপ জিনিস। যেখানে দেখানোর দরকার সেখানে দেখাও, কিন্তু যে ভুলটা সে করছে সে কোনোদিনই বুঝতে পারবে না কি আমি কি ভুল করছি। কেন জানেন? প্রশ্রয় পেলে সে একই ভুল তোমার সঙ্গে সে বারবার করবে। একটা কথা মনে রাখবে, যেসব লোক তোমার খারাপ সময় দেখে তোমার সাথ ছেড়ে দিয়েছে, সেই সব লোক তোমার ভালো সময় দেখে তোমার সঙ্গে থাকার তাদের কোনো অধিকার নেই। একটা কথা কি জানেন? এখন কাউকে ভালো দেখানোর সময় নয় বন্ধু। কাউকে যদি বেশি সম্মান দেওয়া হয় সে তোমাকে বোকা ভেবে নেয়। কারুর মিষ্টি বল, আবার কারুর মনে ঝোল, আবার কারুর হাতে ক্রিম রোল। এটা আজব দুনিয়া বন্ধু, এখানে সবারই ডবল রোল। একটা কথা মনে রাখবে, আশীর্বাদ তোমাকে লাগবে কি লাগবে না জানি না, কিন্তু অভিশাপ নিশ্চয়ই লাগবে। লোক তোমার কাছ থেকে দূরে সরে যাওয়ার মন্তব্য তো অনেক আগে থেকেই করে রেখেছে। ব্যাস তোমার দিক থেকে একটা বাহানার দরকার আছে। আপনাদের যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া বন্ধু। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে। মিথ্যার কাছে হেরে গিয়ে নিজেকে মূল্যহীন করার কোনো প্রয়োজন নেই। মনে রেখো, উপর আওলার লাঠিতে আওয়াজ হয় না, সঠিক বিচার দেরিতে হলেও পাবে। তোমাকে ছাড়া আমার চোখ দ্বিতীয় কাউকে খোঁজে না। তোমার প্রতি সেই ফিলিংসটা আসে আর অন্য কারোর প্রতি আসে না। তাও বুঝলে না প্রিয়, আমি যে শুধুই তোমার প্রতি আসক্ত। কেউ থাকে না ভাই, কয়েক দিনের জন্য আসে, অনেক ভালোবাসা দেখায়, তারপর আবার চলে যায়। যখন আপনার কাছে প্রচুর পরিমাণ টাকা থাকবে তখন আপনাকে সবাই চিনবে। যখন টাকা থাকবে না তখন আপনাকে আপন জনেও ভুলে যাবে। খুব বেশি পছন্দের মানুষকে কখনো ধরে রাখা যায় না, হয়তো বদলে যায়, নয়তো হারিয়ে যায়, আর না হয় অন্য কেউ ছিনিয়ে নিয়ে চলে যায়। ততটা ভালো থেকো তুমি যতটা ভালো থাকলে আমাকে মনে পড়বে না তোমার। যখন দেখবে তোমার নামে বাজে আলোচনা হচ্ছে তখনও বুঝে নিও তুমি সঠিক পথে আছো। নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো। তুমি নেই, অথচ এই কথাটা আজও নিজেকে বোঝাতে পারলাম না। যাদেরকে সবার থেকে আলাদা মনে করবেন খুব অল্প সময়ের ব্যবধানে তারাও প্রমাণ করে দিবে যে তারা বাকি সবার মতনই আলাদা। মনে হবার যে ব্যাপারটা ওটা একটা মুখোশ মাত্র। কষ্ট দেওয়ার জন্য তাকে দোষারোপ না করে নিজেকেই দায়ী করো, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। এত চিন্তা ভাবনা কিসের? এটা স্বার্থের দুনিয়া বন্ধু। এখানে নিজের খেয়াল
নিজেকে রাখতে হয়। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।